ওই যে এখানে যে ছবিটা আছে ওটা আমার বিড়াল না, ওটা একটা মসজিদের। একটা জুম্মার দিনে আমি গিয়েছিলাম ওই মসজিদে, হ্যাঁ ওরা ওখানে ঘুরে ফিরে অনেকগুলো মসজিদ আপনার এখানে। সামনে যাওয়ার কথা বলা হয় সাপে সবাই খুবই সবই অভিজ্ঞ। সাপটা যেহেতু এক্সট্রিম একটা জিনিস, আমরা 355টা সাপ রেস্কিউ করেছি সেপ্টেম্বর। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর শুধু ঢাকা জেলা থেকে, তার ভিতরে 351টা সাপ বিল করে রাসেল ফাইবার, বাকিগুলো গোপরা। তো এত সাপ ঢাকা সিটিতে, এটাকে কল্পনাও করতে পারে। কারণটা হচ্ছে, যেমন ধরেন বনশ্রী আজ থেকে 30 বছর আগে দেখলেও এই কোন এলাকা ছিল না, এটা ওয়েটল্যান্ড ছিল, বিটিভি ছিল, সব ওয়েটল্যান্ড ছিল। আব্বাসনগর নতুন এলাকা, উত্তরা বিয়াবাড়ি 18 নম্বর সেক্টর, এগুলো নতুন এলাকা, আগে ওয়েটল্যান্ড ছিল। ওই এলাকাগুলোতে সাপ, যেই যখন এটাকে মাটি ভরাট করে বাসস্থান তৈরি করছে, ওই এলাকার যে সাপগুলো আছে ওরা বের হতে পারে, ওখানেই তাদের জায়গাটা সংকুচন হয়ে আসছে, ওরা ওর ভিতরেই টিকে ছিল। যেই গর্তগুলো তোরা নিচে থাকে, যদি প্রচন্ড বৃষ্টি হয় টানা 3-4 দিন, গর্তগুলো পানিতে টুকরো হয়ে যায়, তখন শুকনা স্থানের খোঁজে এরা মানুষের বাসা বাড়িতে চলে আসে, তখন মানুষের সাথে একটা কনফ্লিক্ট হয়। আগে মানুষ দেখে সাপ মেরে ফেলতো, বা চুপি সারে সাপ মানুষকে কামড়ায় আহত বা মেরে ফেলতো। এখন আমরা এই সার্ভিসটা দিচ্ছি মানুষকে, রাত 2টা 3টা 4টা ধরে নিয়ে এসে কি করবো, আমরা আবার নেচারে ছেড়ে দিই, বনাঞ্চলে ছেড়ে দিই। সেটা আমাদের ঢাকার আশেপাশে ভাওয়াল, মধুপুর, তারপরে আমরা ছেড়েছি লাবতলা, সাতছড়ি, যে বনাঞ্চলগুলোতে যেই সাপের যে খাবার সহজলভ্যতা আছে, ওনাদের যে হ্যাবিটেট, ওই প্ল্যান করেই ছাড়ি। যেমন রাসেল ভাইপার, এটা হচ্ছে চর অঞ্চলের সাপ। রাসেল ভাইপারকে আমরা এমন চর অঞ্চলে ছাড়ি যার 10-20 কিলোমিটারের মধ্যে কোনো মানব বসতি নেই। তো এইভাবে প্ল্যান করে যেটা যেখানে থাকার কথা, কিন্তু ওইভাবে সাথে সাথে ওই জায়গাগুলো আবার ঘুরে যাবে না সাপে, তখন না ভরবে না। এটা প্রত্যেকটা সাপই হচ্ছে, আমরা ছাড়লেই যারা ওখানে থাকবে তা না, ওরা ওদের মতো করে চলে যাবে। কিন্তু খালি করেন প্লিজ। ছবি নাম আস্তে আস্তে আরেকবার বলেন। স্যার